প্রবাসী আয় বাড়াতে করণীয় শীর্ষক এই সেমিনারের আয়োজন করে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। তিনি বলেন, প্রবাসীদের যথাযথ মূল্যায়ন করা গেলে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর কঠিন শর্ত মেনে ঋণ নেওয়ার প্রয়োজন হবে না। আমরা $4-5 বিলিয়ন পাওয়ার জন্য IMF থেকে নানা রকম শর্ত জুড়ে দেওয়া হয়েছে। সেই শর্তের বেড়াজালের মধ্যে বাংলাদেশ ঘুরপাক খাচ্ছে। আজকে যে $27 বিলিয়ন আমার এই অভিবাসী কর্মী ভাইরা পাঠিয়েছে, তারা কোনো শর্ত দিয়েছে? তারা কোনো বলেছে যে আমাকে এইটা করতে হবে, আমাকে 1 খণ্ড জমি দিতে হবে, আমাকে একটা ঘর দিতে হবে, আমাকে লোন দিতে হবে, আমাকে সরকারি প্রণোদনা দিতে হবে? সুতরাং আজকে IMF-এর যে $4 বিলিয়ন আমরা পাচ্ছি যে শর্তে, কিন্তু আমরা $27 বিলিয়ন কিন্তু বিনা শর্তে আমার অভিবাসী কর্মী ভাই বোনদের জন্য পাচ্ছি। সেমিনারে প্রধান অতিথি সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, সাধারণ মানুষ চাপে পড়ে এমন সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে সরকারকে। পরিহাসটা হচ্ছে সেইখানে যে একদিকে আমি 12,000 কোটি টাকা তোলার জন্য জনগণের উপরে মূল্য সংযোজন কর বসাচ্ছি, অন্যদিকে সরকারি কর্মচারীদের তাদের ডিয়ারনেস অ্যালাউন্স মহার্ঘ ভাতার জন্য 7,000 কোটি টাকা দিয়ে দিচ্ছি, অর্থাৎ নেট কি ওই 5,000 কোটি টাকা। রেমিটেন্সে প্রণোদনা বাড়ানোর পাশাপাশি হুন্ডি ঠেকাতে কার্যকরী উদ্যোগ নেওয়ার তাগিদ দেন তারা। হুন্ডির দৌরাত্ম্যটা অন্যান্য দেশে রয়েছে, কিন্তু এত বেশি না, বাংলাদেশের মতো এত বেশি না। দেখা গেছে বাংলাদেশটাকেই একটা করিডোর হিসাবে ব্যবহার করে আন্তর্জাতিক চক্র হিসাবে। সেই দিকগুলোতে আসলে হাত দিতে হবে। আজকে সিনেমা যত নায়ক নায়িকা দেখতে পাবেন, আপনার অভিবাসী কর্মীদেরকে মনে করবেন যে সেই নায়ক নায়িকা হচ্ছে তার প্রতিচ্ছবি। বাংলাদেশের রিয়েল হিরোটা হচ্ছে কিন্তু আমার সেই অভিবাসী কর্মীরা, যারা শ্রমে ঘামে কষ্ট করে পরিবার পরিজন আত্মীয় স্বজন মা বাবা ভাই বোনকে ফেলে রেখে তারা বিদেশে গিয়ে তারা কর্মসংস্থানে গিয়ে তারা অর্থ প্রেরণ করছে। অনুষ্ঠানে আন্তর্জাতিক অভিবাসী দিবস বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও রানার আপ বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের বিতার্কিকদের সংবর্ধনা দেওয়া হয়।